হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে। আমরা সবাই মন থেকে বিশ্বনবীকে ভালোবাসি। আল্লাহ এই ভালোবাসা আরো বৃদ্ধি করে দিন, সবাই করি আমিন। আমরা বিশ্বনবীকে পুরোপুরি চিনতে পারি নাই। আমরা জানি উনি একজন নবী, কিন্তু বিশ্বনবী শুধু একজন নবী না, উনি ছিলেন একজন প্রেসিডেন্ট, তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী। বিশ্বনবী মদিনায় 10 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন। হযরত ওমর অর্ধেক পৃথিবীতে 10 বছর প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন। আবু বকর, ওমর, উসমান তারা এক একজন ছিলেন প্রেসিডেন্ট। তাদের সংবিধান ছিল কোরআন, তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। বিগত সময়ে আমরাও কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বললে আমাদেরকে বলা হতো জঙ্গি, বলা হতো রাজাকার। জঙ্গি জঙ্গি খেলার দিন শেষ, রাজাকার বলার দিন শেষ। এখন দিন হলো শুধু কোরআনের বাংলাদেশ, ঠিক না? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ, ঠিক না? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুশ পাইছানি বাইটে, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেরে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি বড় ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। তাই তো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা। সবকটাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই বেটাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই তো ওরা জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই তো ওরা জ্বলছে বেগুন তেলে। নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি বড় ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে, কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে দিনের পথে এলে। ঠিক না? দিনের পথে না এলে কোনো কাজ নাই। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করুন করি আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি তার আলোকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমার জবান দিয়ে উত্তম কিছু কথা বের করে দিন, সবাই করি আমিন। আলোচনার মাঝখানে যেখানে যেটা বলা লাগে সবাই মিলে এটা আস্তে করবেন নাকি জোরে? দুই একজন নাকি সবাই মিলে? দুই একবার নাকি বারবার? বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই করেন আউযু বিল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার?
সব সময় করব কার? কম কম না বেশি বেশি? দু একবার নাকি বারবার? দু একদিন নাকি প্রতিদিন? আল্লাহ করার তৌফিক দিন, সবাই বলি আমিন। আসলে কিছু হুজুররা ইসলামটাকে দেখবেন খুব কঠিন করে উপস্থাপন করে। এই জন্য বলি, কিছু হুজুররা ইসলামকে এত কঠিন করে বোঝায় যেন কেউ না বুঝে। আল্লাহ ছাড় দেয়, মাগার মোল্লায় ছাড় দেয় না। এখন একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে সহজভাবে যা শুনবো বানার নিয়তে শোনার তৌফিক দিন করি আমিন। এই পৃথিবীতে মানুষের জীবনে, মানব জীবনে কাল আছে তিনটা। প্রথম কালে মা ভালো, পরের কালে বউ ভালো, শেষের কালে আল্লাহ ভালো। এই কথাটা আগে থেকে যারা বুঝতে পারে তাদের দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। আল্লাহ যে আমাদের প্রতি কি পরিমাণ দয়া করেন, যে মশাটা মশারির ছিদ্র দিয়ে মশারির ভেতর ঢুকে যেতে পারে, ওই মশাটা কি চাইলে আপনার নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারতো না? কিন্তু কেন ঢুকে না? কে তাকে ঢুকতে দেয় না? কে তাকে বাধা দেয়? কে আপনাকে সুরক্ষা দেয়? কে কে? এই জন্য আমাদের দাঁতগুলো প্রতিদিন ময়লা হয়। তাই কি দাঁত পরিষ্কার করা বাদ দিয়ে দিই নাকি? না, বরং দাঁতের জন্য একটা ব্রাশ রেডি। মাথার চুলগুলো প্রতিনিয়ত এলোমেলো হয়, তাই কি চুল গোছানো বাদ দিয়ে দিই? না, কখনো না। বরং চুলের জন্য একটা চিরুনি প্রস্তুত। শরীরের জামা কাপড়গুলো সব সময় ময়লা হয়, তাই কি ওগুলো পরিষ্কার করা বাদ দিয়ে দেই? না, বরং এগুলোর জন্য সাবান রেডি, হুইল পাউডার রেডি, ওয়াশিং মেশিন, এভরিথিং, সব কিছু রেডি। কিন্তু আমাদের দিলটাও যে ময়লা হয়, আমাদের কলবটাও যে ময়লা হয়, আমাদের অন্তরটাও যে ময়লা হয়, এটাকে কি কখনো পরিষ্কার করি? কেমন করে পরিষ্কার করা লাগে এইটাও তো জানি না। এই জন্য যে কয়টা কথা বলবো, অন্তর কিভাবে পরিষ্কার করতে হয় এই বিষয়ে বলবো। শুনলেন তো? সবাই শুনলেন না? আবার ভাববেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তিরমিজির হাদিস 3334 নম্বর হাদিস, আবু হুরায়রা বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি। মুমিন বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরের ভিতরে কালো একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার দাগ পড়ে, গুনাহ করতেই থাকে, দাগ পড়তেই থাকে। গোটা অন্তর যখন কলুষিত হয়ে যায় তখন আর ভালো কাজ ভালো লাগে না, নামাজে মজা পাওয়া যায় না, সিজদায় শান্তি পাওয়া যায় না, জিকিরে তিলাওয়াতে মজা পাওয়া যায় না। তখন ভালো কাজ যেমন ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। তখন দেখবেন নামাজ পড়তেও ভালো লাগে, আবার সিনেমা দেখতেও ভালো লাগে, বুকরা পড়তেও ভালো লাগে, আবার বুকরা পরে প্রেম করতেও ভালো লাগে, হিজাব পড়তেও ভালো লাগে, হিজাব পরে টিকটক করতেও ভালো লাগে। বয়স্ক মহিলারা দেখবেন সারাদিন নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল করতেও ভালো লাগে, আবার রাতের বেলা স্টার জলসা দেখতেও ভালো লাগে। এমন সমস্যা যদি হয়ে যায়, কলবটাকে যেটা দিয়ে পরিষ্কার করবেন ওইটা হলো ডিলেট, রিসেট, ক্লিন, মানে তওবা। তওবা দিয়ে পরিষ্কার করবেন। এই তওবাটা নামাজের মতো এত কঠিন না, রোজার মতো এত কঠিন না, কিন্তু নামাজের চেয়েও দামি, রোজার চেয়েও দামি। আপনি সারা জীবন শুধু নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পারবেন না, শুধু রোজা রেখে আল্লাহর ওলি হতে পারবেন না। কিন্তু তওবাটা এমন একটা ইবাদত, আপনি এখন যদি তওবা করেন আপনাকে এখনই ওলি বানিয়ে দিবে একজন। জোরে বলি তিনি কে? যদি একটু পরে করেন, একটু পরে ওলি হয়ে যাবে, যখন করবেন তখনই আপনাকে ওলি বানিয়ে দিবে কে? হযরত ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে দৌড় দিলেন। আজকে বিশ্বনবীকে শেষ করে ফেলবে, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিবে। এই উমরের ভিতরে আল্লাহ ঈমানের বীজ বপন করে দিলেন। উমর তরবারিটা নিয়ে বিশ্বনবীর সামনে রেখে দিল, বিশ্বনবীর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর দরবারে তওবা করলো। উমরকে দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ বানিয়ে দিল একজন। জোরে বলি তিনি কে?
আবু জাহেলের একটা ছেলে ছিল, নাম ইকরামা, জানেন? ইকরামা। আবু জাহেল যেমন দুশমন ছিল, ইকরামাও ঠিক তেমন নবীর দুশমন ছিল। নবীর সব কাজে বাধা দিত। রাসূলের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধে শরীক হয়েছে এই ইকরামা। আল্লাহর নবীর অনেক সাহাবাকে জিহাদের ময়দানে কুপিয়ে কুপিয়ে শহীদ করেছে ইকরামা। মক্কা বিজয়ের পর বিশ্বনবী যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, ইকরামায় দিছে দৌড়। ভয়ের ঠেলায় দৌড়াইতে দৌড়াইতে ইকরামা চলে গেছে ইয়ামিনে। এক মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইকরামা কোথায় আছে, আমি কি ইকরামাকে আপনার কাছে এনে দেব নাকি? রাসূল বললেন, আমি ইকরামাকে আমান দিলাম, ইকরামাকে সিকিউরিটি দিলাম, জীবনের নিরাপত্তা দিলাম। আমরা ইকরামাকে কিছু করব না, বলো ইকরামাকে ফিরে আসতে। ইকরামা ঘোড়ার উপর সওয়ার করে বিশ্বনবীর দরবারে ফিরে আসলো। বিশ্বনবীর কাছে মাফ চাইলো, তরবারিটা বিশ্বনবীর হাতে জমা দিয়ে দিল, আল্লাহর কাছে তওবা করলো। তওবা করার কারণে আবু জাহেলের ছেলে ইকরামাকেও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিল একজন। জুড়ে বলি তিনি কে? কথা বলি হুজুর। ও হুজুর, আমরাও তো তওবা করি, কিন্তু 7 দিন পরে আবার আগের মতো হয়ে যায়। তওবা তো আমরাও করি 5 দিন, 3 দিন পরে আবার আগের মতো হয়ে যায়। টিকে না তো আমাদের তওবা, পাঞ্চার হয়ে যায়, ফিউজ হয়ে যায় না। পৃথিবীতে যত ভালো মানুষই আছে, একবার তওবা করলে সারা জীবন ভালো কাটবে এমন নয়। কারো জীবনে একবার তওবা করলে সারা জীবন ভালো কাটে না। তওবাটা বারবার রিনিউ করা লাগে, রিচার্জ করা লাগে। বিশ্বনবীর সিনা চাক হয়েছিল 4 বার। সাহাবারাও ঈমান আনার পর তওবা করেছে বারবার। সহজ করে যদি বোঝাই, এই মোবাইলটা আপনাকে দিলাম, আপনি এই মোবাইলে প্রতিদিন চার্জ করেন, আবার চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ করেন, আবার শেষ হয়ে যায়, পুনরায় চার্জ করেন, তারপরও শেষ হয়ে যায়। আপনি কি রাগ করেন? না, কারণ আপনি জানেন এই মোবাইলের নিয়ম এইটা। আপনি জানেন দিস মোবাইল ফোন ইজ রিচার্জেবল। এটাকে বারবার চার্জ করতে হবে, চার্জ শেষ হবে আবার করতে হবে। এইটাই মোবাইলের নিয়ম। মানুষেরও নিয়ম এইটা। দ্য ম্যানকাইন্ড ইজ রিচার্জেবল। মানুষও রিচার্জেবল। একবার তওবা করার পরে 10 দিন ভালো যায়, তারপরে আবার করতে হয়। আবার তওবা করলে 20 দিন ভালো যায়, আবার করতে হয়। তারপর আবার তওবা করলে 1 মাস ভালো যায়, আবার তওবা করবেন 2 মাস যাবে, আবার তওবা করবেন 1 বছর যাবে। যারা ভালো মানুষ তারা জীবনে বারবার মোটিভেটেড হয়, বারবার নিজেকে রিচার্জ করে, বারবার তওবা করে, তওবার টাইম শেষ হয়ে গেলে আবার করে। আর যারা আমাদের মতো লুতুপুতু মানুষ, তারা একবার তওবা করে দেয়, তওবা টিকে না, আবার করে তওবা টিকে না, আবার করে তওবা টিকে না। তখন চিন্তা করে, আমার তওবা যখন টিকেই না, আমি আর তওবাই করতাম না, চলতেছে চলুক না। জীবনে একটা বিষয় সবাই আজকে থেকে একটা জিনিস শিখে নিই, জীবনে একবার তওবা করব, কিছুদিন ভালো যাবে, তারপর আবার তওবা করব, তারপর আবার করব, আবার করব, আবার করব। রাসূলের সিনা চাক হয়েছিল 4 বার। ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, করি আমিন। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, করি আমিন। সর্বশেষ কথা যেটা বলি, ইসলামটা খুব সহজ। ইসলামে কঠিন বলতে কিছু নাই। আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যদি দাঁড়াতে না পারেন বসে বসে পড়বেন, যদি বসতেও না পারেন শুয়ে শুয়ে পড়বেন। ওযু করার জন্য পানি দরকার, পানি দিয়ে ওযু করতে হয়। যদি পানি খুঁজে না পাওয়া যায়, মাটি দিয়ে তায়াম্মুম করে নিলেও চলবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। যদি তোমরা কখনো পানির সন্ধান না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ বলেন না? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়, কিন্তু আপনি যদি না জানেন কোনটা পশ্চিম দিক,
যে কোনো একদিকে ফিরে নামাজ পড়লেও কবুল করবে একজন, জোরে বলি তিনি কে? আল্লাহ কোরআনে বলেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যদি পশ্চিম দিক কোনটা না খুঁজে পাও, যে কোনো একদিকে ফিরে পড়লেও তোমার নামাজকে আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। আপনি প্রচন্ড সফরে বের হয়েছেন, দীর্ঘ সফর, নামাজ পড়ার মতো এত সময় আপনার হাতে নাই। আল্লাহ বলে বান্দা তোরে তো নামাজ পড়ার দরকারও নাই, মাত্র 2 রাকাত কসর কর। ফজরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আসরের 8 রাকাতের জায়গায় 2 রাকাত, মাগরিবের 5 রাকাতের জায়গায় কেবলই 2 রাকাত। সুবহানাল্লাহ। আপনি সফরে বের হয়েছেন, রমজান মাস, রোজা রাখতে কষ্ট লাগে? আল্লাহ বলেন বান্দা তখন রোজা রাখার দরকার নাই, যখন তোর সফর শেষ হয় তখন তুই রোজাটা রেখে দিস। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখার। রমজান মাসে যদি অসুস্থ থাকেন কিংবা যদি আপনি সফরে থাকেন, রোজা রাখতে যদি অনেক বেশি কষ্ট হয়, আল্লাহ বললেন বান্দা এখন রাখার দরকার নাই, যখন তোর জন্য সহজ মনে হয় তখন রোজাটা রেখে দিস। আবার এই আয়াতের শেষে এসেছে যদি এর ভিতরে রমজান মাসে রাখতে পারেন দ্বিগুণ সওয়াব। সর্বশেষ বলে শেষ করে দিই,